রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে বিক্রিয়ার হার। তো আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে বোঝানোর। মূলত আমি বেসিক কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব যাতে আমারও ক্লিয়ার হয়ে যায় এবং আপনাদেরও কিছুটা হলে উপকার হয়। তো শুরু করা যাক। তো প্রথমেই আমরা আজকে শুধুমাত্র বিক্রিয়ার হারটা সম্পর্কে জানবো, আর এর চাইতে বেশি কিছু জানবো না। তো একটু নয়েজ হতে পারে, আমি সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। তো শুরু করা যাক। তো প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার টপিকে ঢোকার আগে আমাদের জানতে হবে বিক্রিয়ার হার আসলে কী জিনিস। তো এখানে যদি আমরা সংজ্ঞা লিখতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে একক সময়ে উৎপাদের গণমাত্রা বৃদ্ধি এবং বিক্রিয়কের গণমাত্রা হ্রাসকে বিক্রিয়ার হার বলে। তো এখানে যে জিনিসটা সেটা হচ্ছে মেইন কনসেপ্ট হচ্ছে গণমাত্রা বৃদ্ধি। অর্থাৎ আমরা যদি এখানে একটা উৎপাদ কল্পনা করি, এখানে যদি আমার একটা সমস্যা, এখানে গোছালোভাবে এখনো করতে পারতেছি না, সরি এটার জন্য। এখানে একটা যদি আমাদের উৎপাদ থাকে, আর এখানে যদি আরেকটা উৎপাদ থাকে, এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে আমাদের, মনে করি এটা একটা বিক্রিয়ক আর এটা হচ্ছে প্রোডাক্ট, আমাদের উৎপাদ। এটা হচ্ছে কি বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। তো এইখানে মনে করেন আমাদের এইটা এখান থেকে এখানে পরিবর্তন হচ্ছে, এখানে আমাদের এটার এ থেকে পিতে পরিবর্তন হচ্ছে, এই বিক্রিয়ক থেকে আমাদের পিতে এখানে কিন্তু চলে আসছে। তো এক্ষেত্রে যে সংজ্ঞা থেকে আমরা কি বলতে পারি সেটা হচ্ছে হ্রাস, এবং এখানে হচ্ছে উৎপাদের পরিমাণ হবে বৃদ্ধি, উৎপাদের পরিমাণটা বৃদ্ধি হবে। হচ্ছে রিয়েকশন যত আগাবে, সময়ের সাথে সাথে রিয়েকশনের হার, রিয়েকশন আমরা শুরু করছি, তো এটা স্বাভাবিক যে এটা যদি বোঝাই এরকম, আমরা একটা বিল্ডিং নির্মাণের কাজ শুরু করেছি, তো এবং সময়ের সাথে সাথে এটার বিল্ডিংয়ের এটা কিন্তু দাঁড় হয়ে যাবে, কাজ কমে যাবে, এরকম আর কি। কাজ কি বলতাম, আচ্ছা বই দিয়ে বলি, আমরা একটা বই পড়া শুরু করছি, হ্যাঁ, বইয়ের শুরুর পেজ থেকে আমাদের দূরত্ব আস্তে আস্তে বাড়তে থাকবে, শেষের পেজ সামনে আসতে থাকবে, প্রথম পেজ হচ্ছে দূরে যেতে থাকবে এবং সামনের পেজ হচ্ছে কি শেষ পেজটা হচ্ছে সামনে আসতে থাকবে, এরকম আর কি। হচ্ছে বিক্রিয়কটা সামনে যেতে থাকবে, কী হিসেবে যাবে, উৎপাদ হিসেবে বাড়তে থাকবে, এবং উৎপাদটা কমতে থাকবে কী হিসেবে, বিক্রিয়ক হিসেবে, এরকম। আশা করি বোঝাতে পারছি। তো এখন মেইনলি যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের তো এই যে হার, এটা হচ্ছে একটা তো বইয়ের ভাষায় পড়লাম। তো এখন আমাদের একটা ম্যাথমেটিক্যাল বা
ম্যাথমেটিক্যাল একটা উপস্থাপন বা প্রেজেন্টেশন একটা দেখাতে হবে। তো আমরা এটা কিভাবে বলবো? এইটা করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে হার সমান আমরা লিখি বিক্রিয়কের ক্ষেত্রে। হ্যাঁ, এটা হচ্ছে বিক্রিয়কের ক্ষেত্রে, মানে বিক্রিয়কের হার, মানে বিক্রিয়কের উৎপাদে পরিণত হওয়ার হার বিক্রিয়কের। আচ্ছা, আমি সুন্দর করে একটু করে লিখি, একটু সময় বেশি লাগতে পারে, আমি জানি না। বিক্রিয়কের উৎপাদে পরিণত হওয়ার হার। এটা হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের অবশ্যই বিক্রিয়কের আগের ক্ষেত্রে, বিক্রিয়কের আগে মানে হারটা লিখার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মাইনাস চিহ্ন দিতে হবে, উৎপাদের ক্ষেত্রে দিতে হবে না। এইটার কারণ যদি আমি একটু পরে ব্যাখ্যা করতেছি। মানে এখানে হচ্ছে এ মানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে কি বুঝাচ্ছি, মানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা গণমাত্রাকে নির্দেশ করতেছি। আর আমরা যদি এরকম লিখে দিতাম যে এর গণমাত্রা, মানে গণমাত্রা সি, এরকম যদি লিখে দিই তাহলে এই ব্র্যাকেটটা দিতে হতো না। হ্যাঁ, তখন আমরা এটাকে মানে হারটা লিখতে পারতাম এরকম মাইনাস ডিসি বাই টি, এরকম করে আমরা লিখতে পারতাম। যে মানে যদি এরকম করে গণমাত্রাটা একদম স্পেসিফিকভাবে দেয়া থাকতো আর কি। তো এটা খেয়াল রাখতে হবে একটু। তো এই গণমাত্রার মানে বললে আরও অনেক কিছু বলা যাবে। আর আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি আমাদের গণমাত্রার ক্ষেত্রে মানে আগে সহগ থাকে, হ্যাঁ, সহগ থাকলে হচ্ছে সহগটা কী হবে, মানে উল্টে যাবে সহগটা। মনে করেন আমরা যদি একটা বিক্রিয়া লিখি এ মূল এ প্লাস বি মূল বি বিক্রিয়া করে সি মূল সি। আচ্ছা, এটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি, এম মূল এম, আচ্ছা বাদ দেন, সি মূল সি প্লাস ডি মূল ডি উৎপন্ন করে। তাহলে আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এখানে মূল সংখ্যা দেওয়া আছে, এগুলো হচ্ছে মূল সংখ্যা। তো এক্ষেত্রে আমরা কীভাবে লিখব? এক্ষেত্রে হারটা হবে মানে উৎপাদের ক্ষেত্রে যদি দেখি, হারটা হবে মাইনাস উৎপাদের ক্ষেত্রে। আচ্ছা, আমি আরেকটা কালে নিই, উৎপাদের ক্ষেত্রে মাইনাস, এখানে এই যে সহগ এটা উল্টে যাবে, 1/a ইন্টু ডি অফ এ ডিটি সমান লিখতে পারি মাইনাস 1/v ডি অফ বি এর গণমাত্রা ডিটি। তো এরকম আমরা লিখতে পারি। কিন্তু আমাদের এই ক্ষেত্রে মানে এই যে উৎপাদের ক্ষেত্রে আমাদের মাইনাস দিতে হবে না। এখানে মাইনাসটা আমরা কেন দিচ্ছি, মানে যদি এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মাইনাসটা আমরা কেন দিচ্ছি, তার উত্তর দুটো হতে পারে। তার মধ্য থেকে আমি একটা বলছি, সেটা হচ্ছে 1 নাম্বার, আর আরেকটা এটা আপনারা খুঁজে বের করে নেবেন আশা করি। তো 1 নাম্বার কারণ সেটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হার এটা হচ্ছে একটা মানে কন্টিনিউয়াস, মানে বিক্রিয়া শুরু হলে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তো এক্ষেত্রে এটা কিন্তু আপনার ঋণাত্মক হতে পারবে না। বিক্রিয়ার হার ঋণাত্মক বা মানে আমার হাঁটার হার ঋণাত্মক
হ্যাঁ, মানে একক সময়ে বিক্রিয়ক উৎপাদে যেটা পরিণত হচ্ছে এটা কিন্তু আপনার ঋণাত্মক হতে পারবে না, যার কারণে আমাদের বিক্রিয়কের উৎপাদে পরিণত হওয়ার এক্ষেত্রে মানে এই চিহ্নটা দিয়ে আমাদের বিক্রিয়কের হারের মানে বিক্রিয়কের হারকে পজিটিভ করার জন্য মানে পজিটিভ মানে আনার জন্য আমাদের কি ব্যবহার করা হয়েছে, এখানে এইটাকে ঋণাত্মক বানানো হয়েছে। এই যে এটা এখানে -1 দিয়ে এখানে -1 দিয়ে এই যে হারটা এটাকে পজিটিভ করা হয়েছে। তা আশা করি বুঝতে পারছি, মানে কনফিউশনের মধ্যে আছি তো। আচ্ছা, এটা আমি ক্লিয়ার হয়ে আরও বিস্তারিত জেনে দেব ইনশাল্লাহ। মানে আমি যতটুকু বোঝাতে চাচ্ছি এটা হচ্ছে এই মানটা আমাদের নেগেটিভ হতে পারে, কারণ এটা হচ্ছে গণমাত্রার সাথে একটা সম্পর্ক। তো এখানে হারটা কিন্তু আপনার মানে নেগেটিভ হতে পারবে না, এটা আমি একটু ChatGPT-তে দেখছিলাম। আচ্ছা, যাই হোক, তো এখন আরেকটা বিষয়, এরপরে আমাদের যে জিনিসটা শুরু হবে সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার তত্ত্ব। মানে রাসায়নিক বিক্রিয়ার তত্ত্ব বলতে রাসায়নিক বিক্রিয়া কত ধরনের তত্ত্ব আছে, রাসায়নিক বিক্রিয়ার প্রধানত যে তত্ত্বগুলো আছে সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার তত্ত্ব। রাসায়নিক বিক্রিয়ার তত্ত্ব। এই রাসায়নিক বিক্রিয়ার তত্ত্বটা আমাদের মেনলি দুই প্রকার, মানে দুই ধরনের তত্ত্ব আমরা দেখতে পাই। একটা হচ্ছে সংঘর্ষ মানে স্পর্শ তত্ত্ব, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আপনার অবস্থান্তর তত্ত্ব। স্পর্শ তত্ত্ব যেটা, আচ্ছা আমি লিখে ফেলি আগে, একটা হচ্ছে স্পর্শ তত্ত্ব, দুই নাম্বার হচ্ছে অবস্থান্তর তত্ত্ব। কথা থেকে মানে বুঝতে পারছেন কিনা আমি জানি না। অবস্থান্তর আরে বানান ভুলে যাচ্ছি। অবস্থান্তর তত্ত্ব, এই দুটো তত্ত্ব। তো এইখানে স্পর্শ তত্ত্বের মধ্যে আমাদের বিক্রিয়া সংগঠিত হওয়ার একদম শুরু হওয়ার যে বিষয়গুলো সেটা নিয়ে আলোচনা করছে। এটা হচ্ছে মানে বিক্রিয়া কী করলে শুরু হবে বা মানে কীরকম হলে কী পরিমাণ শক্তি হলে শুরু হবে, এগুলো নিয়ে আলোচনা করছে। তো প্রথমে যদি আমরা স্পর্শ তত্ত্ব নিয়ে আলোচনা করি তাহলে আমাদের যে জিনিসটা আসবে, স্পর্শ তত্ত্ব নিয়ে যদি আলোচনা করি তো এইখানে মেইনলি যে জিনিসটা নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে আপনার মানে বিক্রিয়া কীরকম হলে আমাদের বিক্রিয়াটা শুরু হবে, মানে বিক্রিয়াটা কীরকম হলে শুরু হবে, অর্থাৎ অনেকটা ঝগড়ার মতো আর কি। আমাদের মানে গ্রাম অঞ্চলে যে ঝগড়াগুলো বাজে এগুলোর মতো এটা তুলনা করতে পারেন। মানে আমি নিজের মনে রাখার জন্য এটা ইউজ করি। সেটা হচ্ছে মানে আমাদের বিক্রিয়া কখন হবে, বিক্রিয়া তখনই হবে যখন দুইটা মানুষ মানে দুইটা যৌগ, দুইটা মৌল, দুইটা এলিমেন্ট পরস্পর কী করবে, সংস্পর্শে আসবে। অন্যথায় এদের মধ্যে হচ্ছে কি মানে রাসায়নিক বিক্রিয়াটা হবে না, সংস্পর্শে থাকতে হবে। অর্থাৎ ঝগড়ার ক্ষেত্রে
দুইজন মানুষের ঝগড়াটা দুজনে পরস্পরের অ্যাটাচে থাকতে হবে। এক্ষেত্রে মানে এটা মারামারির সাথে তুলনা করা যাবে আর কি। তো মানে অ্যাটাচে থাকলে আমাদের ঝগড়াটা হবে। যেমন ধরেন মনে করেন শরীর যদি কেউ কারোর সাথে ঝগড়া করতেছে, মানে ওর শরীর এখানে না মোবাইলে ঝগড়া করতেছে, এখানে কিন্তু মারামারিটা সংগঠিত হওয়ার চান্স খুবই কম, মানে নেই বললেই চলে। কিন্তু আপনি যদি মানে প্রেজেন্ট বা মানে সশরীরে যদি আপনি ঝগড়া করেন, তাহলে এখানে কিন্তু মারামারি লেগে যাওয়ার সম্ভাবনা মানে সমূহ সম্ভাবনা আছে। তো এখন যদি এইটা কল্পনা করি মানে মারামারির সিনারিওটা, তো এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার নির্দিষ্ট পরিমাণ শক্তি। এখানে নির্দিষ্ট পরিমাণ শক্তি মানে খুবই মজার, মানে যদি মারামারির সাথে তুলনা করা যায়, সেটা হচ্ছে আপনার মারামারি একদম মারামারির পর্যায়ে, ঝগড়া থেকে মারামারির পর্যায়ে যাওয়ার জন্য যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে উস্কানি দিতে হবে। মানে গ্রাম অঞ্চলে যেটা হয়, তো উস্কানিটা যদি হাই হয়, মানে উস্কানি কতক্ষণ পর্যন্ত মানে যত মানে উস্কানিটা হচ্ছে এখানে সক্রিয় শক্তি, মানে শক্তি লেভেল, মানে উস্কানির লেভেলটা হচ্ছে কি সক্রিয় শক্তি। তো নির্দিষ্ট পরিমাণ যদি আমরা উস্কানি দিই একটা নির্দিষ্ট মানে সার্টেন গ্যাপ টাইম পর্যন্ত বা সার্টেন পরিমাণ একটা যদি আমরা উস্কানি দিই, তাহলে আমাদের মারামারিটা সংগঠিত হবে, মানে ঝগড়া থেকে একদম মারামারি। তো এখন মানে মারামারি কোনটা হবে, যেখানে মানে ফাইটিং হবে, রক্তপাত হবে, এরকম হলে হচ্ছে আমাদের মারামারি হবে। আর মানে ঝগড়া থেকে মারামারি হবে আর কি। সেক্ষেত্রে আমরা এখানে বিক্রিয়া কোনটা বলবো, মানে আচ্ছা আমি এই স্পর্শ তত্ত্ব মানে হচ্ছে, আচ্ছা আবার আসতেছি, স্পর্শ তত্ত্ব মানে হচ্ছে সংস্পর্শ বা ধাক্কা, মানে বিক্রিয়া শুরু হওয়ার ক্ষেত্রে আর কি, সংস্পর্শ ধাক্কা এরকম টাইপের। আরেকটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ শক্তি লাগবে, মানে বিক্রিয়া হওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ, মানে বিক্রিয়া হওয়ার জন্য কি প্রথমত হচ্ছে এদের সংস্পর্শে থাকতে হবে, মানে মারামারি হওয়ার জন্য সশরীরে উপস্থিত থাকতে হবে। হ্যাঁ, মানে রিলেট করে করে যদি পড়েন, নির্দিষ্ট পরিমাণ শক্তি লাগবে। মানে এই শক্তিটা হবে কে আমরা কি বলতেছি, সক্রিয় শক্তি। আরেকটা হচ্ছে দিক বিন্যাস, নির্দিষ্ট দিক বিন্যাস। নির্দিষ্ট দিক বিন্যাস। তো নির্দিষ্ট দিক বিন্যাসের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, আচ্ছা প্রথম থেকে শুরু করি, আমরা প্রথম থেকে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে আমাদের সংস্পর্শ মানে হচ্ছে আমরা বিক্রিয়া হওয়ার জন্য না, আমরা কল্পনা করব, মানে বিক্রিয়া হওয়ার শর্ত আর কি, এগুলো বলতে পারেন। বিক্রিয়া শুরু হওয়ার, বিক্রিয়া বা মারামারি মানে হাতাহাতি আর কি, শুদ্ধ ভাষায় বললে মারামারি। তো এটা হচ্ছে খুবই ফানি একটা থিম, মারামারি। এটা মনে রাখার জন্য আমার মানে ক্লাস করতেছিলাম যখন, ওই সময় মাথায় আসছে আর কি। তো মারামারি হওয়ার জন্য আমাদের প্রথমে কি থাকতে হবে সেটা হচ্ছে এক নম্বরে সশরীরে উপস্থিত থাকতে হবে। সশরীরে উপস্থিত থাকতে হবে। 2 নম্বর হচ্ছে নির্দিষ্ট পরিমাণ শক্তি লাগবে, এই যে সশরীরে উপস্থিত হওয়া লাগবে। তো এখন মারামারিটা মানে ঝগড়া থেকে মারামারি হওয়ার জন্য আমাদের নির্দিষ্ট পরিমাণ উস্কানি লাগবে, মানে উস্কানি মানে যত একটা নির্দিষ্ট পরিমাণ উস্কানি লাগবে যতক্ষণ পর্যন্ত না কি ঝগড়া থেকে মারামারি হয়, উস্কানি লাগবে।
তো এই যে নির্দিষ্ট মানে যতটুকু পরিমাণ উস্কানি লাগবে সেটা হচ্ছে আমরা বলতে পারি এটার ক্ষেত্রে মনে করেন এটাকে আমরা বলতে পারি সক্রিয় উস্কানি। সক্রিয় উস্কানি। হ্যাঁ, তারপর এখানে কিন্তু মারামারি একদম হয়ে গেল। তো এখন যে নির্দিষ্ট দিক বিন্যাস, আশা করি এটা যদি আমরা বলি, প্রথমে দুটা এলিমেন্টের যাদের বিক্রিয়া হবে এদের পাশাপাশি থাকতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ শক্তি লাগবে। মানে ওদের যদি নির্দিষ্ট পরিমাণ একটা শক্তি থাকে তাহলেই তারা কী করতে পারবে, বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে, মানে ওদের দ্বারা বিক্রিয়া হবে, যেমনটা উস্কানি লাগবে জনগণের। আবার যদি আরেকটা হচ্ছে সক্রিয়ণ শক্তি, এই যে যতটুকু পরিমাণ শক্তি নির্দিষ্ট পরিমাণ একটা শক্তি লাগবে সেটা হচ্ছে আমরা কী বলতেছি, সেটাকে বলতেছি সক্রিয়ণ শক্তি। আবার আরেকটা হচ্ছে নির্দিষ্ট দিকবিন্যাস। নির্দিষ্ট দিকবিন্যাস যেটা সেটা যদি আমরা বলি, এখানে যদি দেখেন NO প্লাস Cl বিক্রিয়া করে NuCl এটা উৎপন্ন করে। তো এখন এখানে যদি এখানে ক্লোরিন, হ্যাঁ, এখানে যে এই যে এখানে ক্লোরিনের সাথে যে বিক্রিয়াটা হচ্ছে NO এবং Cl এর সাথে যে বিক্রিয়াটা হচ্ছে সেটা, এই যে ক্লোরিনটা যুক্ত হচ্ছে, ক্লোরিনটা কোন দিকে যুক্ত হবে, এটা হচ্ছে আমাদের মেন বিষয়। আমরা যদি এখানে দেখি, এই যে এখানে ক্লোরিনটা যুক্ত হচ্ছে, যে ক্লোরিনটা যুক্ত হচ্ছে, ক্লোরিনটা কি অক্সিজেনের সাথে যুক্ত হবে নাকি হচ্ছে নাইট্রোজেনের সাথে যুক্ত হবে? যেহেতু নাইট্রোজেনের একটা হাত ফাঁকা আছে, কার সাথে যুক্ত হবে? অবশ্যই এখানে নাইট্রোজেনের সাথেই যুক্ত হবে। এই যে দিকবিন্যাস, নির্দিষ্ট দিকবিন্যাস, মানে এই যে নাইট্রোজেনের সাথে যুক্ত হচ্ছে, এটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট দিকবিন্যাস। অর্থাৎ এখানে ক্লোরিনের সাথে কিন্তু অক্সিজেনের বন্ধ মানে যুক্ত হচ্ছে না, যুক্ত হচ্ছে কার সাথে? নাইট্রোজেনের সাথে। তো এখন আমরা দুইটা গ্রাফ দেখব, তারপর আজকের মতো আলোচনা এখানে শেষ করব ইনশাল্লাহ। তো একটা হচ্ছে মানে অবস্থান্তর তত্ত্বের দিক থেকে আর কি। তো অবস্থান তত্ত্বটা কি আমরা যদি এখানে দেখি, অবস্থান্তর তত্ত্বটা কি? অবস্থান্তর তত্ত্বটা হচ্ছে আমাদের অবস্থান্তর তত্ত্ব, এটা হচ্ছে আমাদের অবস্থান্তর তত্ত্ব। তো এই অবস্থান্তর তত্ত্বের ক্ষেত্রে আমরা সেটা হচ্ছে, আমরা যদি এটা মনে করেন আগের যে বিক্রিয়া সেটাকে যদি দেখি, এটা হচ্ছে A প্লাস বি মাইনাস, এই যে এটা সির সাথে বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করার পর এখানে এমন একটা কি থাকবে, এমন একটা স্টেজ থাকবে বি, মানে যেখানে হচ্ছে এরা মিক্স হবে, মানে এটা দেখা যাবে না। তারপর A মাইনাস বি প্লাস সি এরকম আমাদের থাকবে। এটা হচ্ছে একটা বিক্রিয়া, এটা হচ্ছে উৎপাদ, আর এটা হচ্ছে সরি এটা হচ্ছে বিক্রিয়ক। উৎপাদ, বিক্রিয়ক বা উৎপাদ। তো এখন এই যে এখানে মাঝখানে যে জিনিসটা আছে, মাঝখানের এই যে একটা লেভেল আছে, এটাকে আমরা বলতেছি অবস্থান্তর জটিল অবস্থা। মানে এইখানে হচ্ছে আমাদের কি হয়, সক্রিয়ণ অবস্থার যে সক্রিয়ণ তাপের যে মানে সক্রিয়ণ শক্তির যে ব্যাপার স্যাপার এগুলো কিন্তু এখানে হয়। মানে এটাকে আমরা জটিল অবস্থা বলা যাবে, জটিল অবস্থা বলে সক্রিয়ণ জটিল বলা হয়। তো এখন আমরা দুইটা গ্রাফ দেখব। হ্যাঁ, যদি আমরা দুইটা গ্রাফ দেখি,
তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই পাশে আমরা কী নিব? এই পাশে আমরা নিব হচ্ছে মানে শক্তির বৃদ্ধিটা হচ্ছে আমরা কোন জায়গায় নিব? শক্তির বৃদ্ধিটা আমরা এইখানটা নিব। আর এদিকে নিব হচ্ছে এই পাশটাই নিব হচ্ছে আমাদের বিক্রিয়ার অগ্রগতি। এই পাশে আমরা কি নিচ্ছি? বিক্রিয়ার অগ্রগতি। বিক্রিয়ার অগ্রগতি আমরা এই পাশে নিচ্ছি। তো এখন যে জিনিসটা দেখার বিষয় সেটা হচ্ছে আমরা এখানে একটা উৎপাদ নিচ্ছি। এখানে মনে করেন এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, আর এখানে একটা আমরা বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হচ্ছে। এই যে বিক্রিয়ক থেকে উৎপাদে আমাদের পরিণত হচ্ছে, এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে মনে করেন এ, আর এটা হচ্ছে আমাদের বি। তো এইখান থেকে আমাদের মনে করেন এইখানে পরিণত হচ্ছে। তো এখন যে জিনিসটা মানে আমাদের একটু আর্ট করতে হবে, কেন এই যে একটা লেভেল, যেখানে একটা লেভেল, যেখানে একটা লেভেল, এবার এখানে একটা লেভেল যদি আমরা দেখি তাহলে এটা আমাদের এই যে এটা একটু আর একটু ভালো করে লিখতে হবে। আচ্ছা, এটা আবার লিখি। আমরা এই পুরোটাকে আর একটু নিচে নামাই। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এইখানে এই যে স্তরটা, এই স্তরটা হচ্ছে আমাদের ইএ মানে কি? ইএ মানে হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি। এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। তো এখানে আমরা যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে মনে করেন আমাদের এইখানে শক্তি কার বেশি? বিক্রিয়া যত আগাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে উৎপাদের শক্তিটা সবচেয়ে বেশি, যেহেতু ও উপরে আছে। হ্যাঁ, এই দেখেন এটা হচ্ছে উৎপাদের শক্তি বেশি এবং বিক্রিয়কের শক্তি কম। তো এখন যদি আমরা এখান থেকে যদি ডেল এইচের মানটা বের করতে চাই, তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে ডেল এইচ সমান এই যে উৎপাদের এনথালপি এবং মানে এর। তো এখন এখানে ডেল এইচের মানটা আসবে কি, মানে এখানে বি থেকে মানে হচ্ছে ডেল এইচের মানটা আসবে কি পজিটিভ। তো এখন এই যে এইটা হচ্ছে আমাদের এই যে এতটুকু দূরত্ব, এটা হচ্ছে কি ই এর মান আমরা কীভাবে বের করতে পারি? ই এক্স মাইনাস ই আর। আবার হচ্ছে ডেল এইচ এর মান ই বি মাইনাস ই আর, এখান থেকে আমরা বের করতে পারি। তো আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।